সূর্যমুখীর আবাদ বেড়েছে উপকূলীয় জেলা বরগুনায়। মাটি ও আবহাওয়া সূর্যমুখী চাষের উপযোগী হওয়ায় চাষাবাদে আগ্রহী হয়েছেন এখানকার চাষিরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, এবছর জেলায় কি পরিমাণ জমিতে সূর্যমুখীর আবাদ হয়েছে আর এখান থেকে কত টাকা আয় হতে পারে, বিস্তারিত জানাবেন। জেলায় এটি দেশের সর্বোচ্চ এবং ১৯৭৫ সাল থেকেই আমরা জানি যে সূর্যমুখীর মোটামুটি আবাদ চলছে উপকূলীয় জেলাসমূহে এবং এবার চলছে উপকূলীয় জেলাসমূহে এবং এবার যে কৃষকরা চাষ করেছেন এখানে ঝুঁকি এড়াতে মূলত আমরা দেখেছি গত বছর এই জমিতে তরমুজের আবাদ করা হয়েছিল। তবে দফায় দফায় বৈরী আবহাওয়া এবং ঘূর্ণিঝড় থাকায় কিন্তু তরমুজে শত শত কোটি টাকার লোকসানে পড়েছিলেন কৃষকরা এবং সেই ঝুঁকি এড়াতেই কৃষকরা এবার কম যে খরচ, সেই খরচে বেশি লাভের আশায় কিন্তু সূর্যমুখীর আবাদ করেছেন। এই যে জমিতে দাঁড়িয়ে আছি আমরা এখানে এক কৃষকের সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদের জানিয়েছেন এখানে ১ একর জমিতে তিনি সূর্যমুখীর আবাদ করেছেন এবং এই আবাদ করতে তার ৳১,০০০ খরচ, ৳১,০০০ লাভ করবেন বলেও তিনি আমাদের জানিয়েছেন। এদিকে আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি যে প্রতি হেক্টর জমিতে সূর্যমুখীর উৎপাদন প্রায় ১.৫ টন। সেই হিসাব করলে আমরা দেখি যে জেলায় প্রায় ২৫০০ অ টন সূর্যমুখী তেল বীজের উৎপাদন সম্ভব, যা থেকে প্রায় আ ২,০০০ টন তেলেরও কিন্তু উৎপাদন সম্ভব এবং এই তেলগুলো বাজারে প্রতি লিটার বিক্রি করা হচ্ছে ২০০ থেকে ৳২৫০ লিটার দরে এবং আমরা দেখেছি কৃষকরা কিন্তু অনলাইনের মাধ্যমেও গত বছর আমরা দেখেছি যে অনলাইনের মাধ্যমে কৃষকরা মাঠ থেকেই কিন্তু তেল বিক্রি করে থাকেন। তবে যে বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন তারাও আমাদের জানিয়েছেন যে অন্যান্য যে ভোজ্য তেল রয়েছে সেই ভোজ্য তেলের তুলনায় কিন্তু সূর্যমুখী তেল স্বাস্থ্যের জন্য অনেক ভালো। কেননা এই তেলে ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন এ রয়েছে এবং ম্যাগনেসিয়ামও থাকার কারণে কিন্তু যে সচেতন যারা রয়েছেন তারা স্বাস্থ্য সচেতন যারা রয়েছেন তারা কিন্তু সূর্যমুখী এর দিকে ঝুঁকছেন এবং এই বরগুনা থেকে সূর্যমুখীর বাজার দরের পরিস্থিতি জানাচ্ছিলেন হোসেন জিয়াদ।